বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি খুব সহজভাবে। আর যখন বাচ্চারা টিফিন খেতে চায় না তখন আমি এটাকে বানিয়ে দিই। আর এই জন্য আমি প্রথমে হাফ কাপ নিয়েছি চিড়ে। আমি মোটা দানা চিড়েটা নিয়েছি। এবার চিড়েটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার কিছুটা জল দিয়ে জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টিয়ে আমি চিড়েটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। যেহেতু এটা মোটা চিড়ে সেই জন্য এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এখানে আমি দিয়ে দেব একটা গাজরকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম আমি পেস্ট করে ফেলবো না, শুধু একটু আমি গোটা গোটা ভাব যেন থাকে এই রকম অবস্থায় আমি রেখে দেব। এবার একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল। জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে সবজিটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব আটা। আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে আটার ব্যবহার করেছি। এবার আটাটাকে সবজির সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকেও আমি সাইডে রেখে দেব। এদিকে যে চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণভাবে জল টেনে নিয়েছে, চিড়েগুলো নরম হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে চিড়েটাকে দিয়ে দেব। চিড়েটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 2 চামচ মতো জল। মোটামুটি আমি 2 চামচ জল এখানে দিয়েছি। এবার এটাকে আবারও আমি ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা একদম সম্পূর্ণভাবে পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি ওই আটা সবজির মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি ওই মিক্সিং জারটাকে ধুয়ে 1 হাতা জল আমি ধুয়ে নিয়েছি, সেটাকেও আমি দিয়ে দিলাম। এবার পুরো পেস্টটাকে বা ব্যাটারটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি এখানে ব্যবহার করব স্বাদ মতো লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম জোয়ান হাফ চামচ, আর দিয়ে দিলাম চাট মশলা। বা চাট মশলা আমার কাছে ছিল না, সেই জন্য আমি এখানে দিয়েছি ম্যাগি মশলা হাফ চামচ। হ্যাঁ, মশলাগুলো সমস্ত মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করেছিলাম, সেটা হলো সুজি। আমি এখানে চামচে 2 চামচ আমি দিয়ে দিয়েছিলাম সুজি। আমি 2 চামচ সুজির ব্যবহার এখানে আমি করেছি। হ্যাঁ বন্ধুরা, আমার ক্যামেরাটা অন করতে ভুল হয়ে গেছে। ওটা বেটারটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছিলো, সেই জন্য আমি একটু তেল ঢেলে নিলাম। এবার প্যানটাকে ভালো করে গরম করে আমি 1 হাতা বেটার দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, উপরের অংশটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নেব। একদম অনায়াসে এটা উঠে যাবে। দেখুন বন্ধুরা, এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে এবার এটাকে ভেজে নেব। আর এখানে আমি তেলের ব্যবহার বেশি করব না, যেহেতু বাচ্চাদের টিফিন বা ব্রেকফাস্টে খাওয়ার জন্য, সেই জন্য আমি এখানে কম তেলের মধ্যে এটাকে ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাটিকে বা টিফিনটিকে ভেজে নিলাম। দেখুন, একটা উঠিয়ে নিলাম। আবারও আমি অল্প একটু তেল বুলিয়ে দিলাম। বুলিয়ে দেওয়ার পর আবারও আমি 1 হাতা দিয়ে দিলাম। ঠিক একইভাবে দিয়ে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম। ঠিক একইভাবে উপরের অংশটা একদম শুকিয়ে গেছে। এবার এটাকেও আমি ঘুরিয়ে ফিরিয়ে, দেখুন বন্ধু, স্প্যাচুলা দিয়ে আরামসে উঠে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি উঠিয়ে নেব।
এভাবে উল্টিয়ে দিলাম। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে বা টিফিনগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো। আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। দেখুন বন্ধু, এই নাস্তাটাও আমার হয়ে গেছে। এটাকেও আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। দেখুন, এবার সমস্তগুলো একইভাবে ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব।